রাজনীতির দাবার ছকে নতুন চাল দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একদিকে যুক্তরাষ্ট্রের বলয় থেকে ভারতকে নিজের বলয়ে এনেছেন তিনি, অন্যদিকে পাকিস্তানকেও কাছে টানার চেষ্টা করছেন। এজন্য ভারতের পাশাপাশি পাকিস্তানকেও বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার এই লৌহমানব। সদ্য অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO সম্মেলনের ফাঁকে চীনের রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন পুতিন। এ বৈঠকে জ্বালানি, বাণিজ্য, অবকাঠামো ও আঞ্চলিক সহযোগিতার ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা করেছেন এই দুই নেতা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পাকিস্তানকে কেবল বাণিজ্য ও জ্বালানির ক্ষেত্রে নয়, বরং ভবিষ্যতের আরও অনেক ক্ষেত্রে অংশীদারিত্বের নতুন সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বৈঠকে পুতিন স্বীকার করেন, সাম্প্রতিক সময়ে রাশিয়া পাকিস্তান বাণিজ্য কমেছে, তবে তিনি আশ্বাস দেন এ প্রবণতা কাটিয়ে আবারও বাণিজ্যে গতি আনা হবে। একই সঙ্গে পাকিস্তানে ভয়াবহ বন্যার শোক জানিয়ে দেশটির দ্রুত ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট। শাহবাজ শরীফ জানান, গেল বছর রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করায় দুই দেশের বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। তিনি বেলারুশ, রাশিয়া, কাজাখস্তান, উজবেকিস্তান হয়ে পাকিস্তান পর্যন্ত বাণিজ্য করিডোরের গুরুত্ব তুলে ধরেন। আস্তানা বৈঠকের পর কৃষি, ইস্পাত, জ্বালানি ও পরিবহন খাতে একাধিক চুক্তি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরের আগ্রহ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনেক বছর হয়ে গেছে তিনি রাশিয়া যাননি, এবার গিয়ে পুরনো স্মৃতি মনে করতে চান তিনি। শাহবাজ শরীফ পরিষ্কার জানিয়ে দেন, পাকিস্তান ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ককে সম্মান করে, তবে ইসলামাবাদও মস্কোর সঙ্গে দৃঢ় অংশীদারিত্ব চায়। পর্যবেক্ষকদের মতে, জ্বালানি আমদানি ও বহুমুখী সহযোগিতার প্রয়োজনেই পাকিস্তান এখন রাশিয়ার দিকে ঝুঁকছে। অন্যদিকে রাশিয়ার জন্য পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করা মানে দক্ষিণ এশিয়ায় ভারতের পাশাপাশি নতুন কৌশলগত অবস্থান তৈরি করা। তাই বৈঠকে পুতিন পাকিস্তানকে ঐতিহ্যবাহী অংশীদার হিসেবে আখ্যা দেন। জাতিসংঘ ও পার্লামেন্টারি কূটনীতিতেও ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। পুতিনও আশা প্রকাশ করেন, আসন্ন নভেম্বরে SCO প্রধানমন্ত্রীদের সম্মেলন সহ অন্যান্য বৈঠকগুলো সম্পর্কের নতুন গতি আনবে।